হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে ধন্যবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুদের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 39 এই পাঠ করে শ্রবণ করব। কুলাক্ষয়ে প্রণশন্তি কুলা ধর্ম সনাতনম ধর্মে নষ্টে কুলাং কৃষ্ণম অধর্ম বিভূতম। অর্থাৎ অর্জুন এখানে বলছেন কুলাক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়ে যায় এবং সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। তো কুলাক্ষয় মানে কুল বলতে একটা কুলের পরিবারের একটা গুরু থাকে, কুলগুরু। সেই গুরুদেব সেই পরিবারকে ধর্মের পথে পরিচালিত করেন। তো যদি সেই পরিবার, তাই এখানে বলছি সেই পরিবার সেই বাড়ির সদস্যদেরকে, প্রবীণ সদস্যদেরকে সম্মান করা উচিত এবং শ্রদ্ধা করা উচিত। এই সম্মান শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু সেই পরিবার কিন্তু অধর্মে লিপ্ত হয়। তো অর্জুন সেটাই বলতে চাইছে। তো ধর্মপথে থেকে করো জীবনযাপন ভাই, অর্থাৎ ধর্ম পথে থেকে আপনি যে কোনো ব্যবসা করুন, যাই করুন, ধর্মপথে থেকে আপনি কিন্তু জীবন যাপন করুন। তাহলে কিন্তু আপনার এই পরিবারে সে ধর্ম থাকবে, না হলে কিন্তু সেই পরিবার অধর্মে লিপ্ত হতে থাকবে এবং সেই কুলক্ষয় হবে। তো ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে আহার নিদ্রা ভয়মৈথুনাচ সামান্যমেতাৎ পশুভিঃ ধর্মে হি তেষাং ধিকহি বিশেষ ধর্মে হিনা পশুভিঃ সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা জিনিস পশুরা করে, তাদেরকে পশু বলে, তো তারাই করে। তো এই চারটা কাজ যদি মানুষও করে তাদেরকে কিন্তু মানুষ বলা হচ্ছে না, পশু বলা হচ্ছে। কারণ মানব জীবনটা এই পশুর মতো করে কাটানোর জন্য নয়, মানব জীবনটা কাটানো হচ্ছে ধর্মপথে থেকে। তার জন্য ভগবান আমাদেরকে শাস্ত্র দিয়েছেন এবং আমাদেরকে গাইড বুক দিয়েছেন। তো সেইভাবে আমাদেরকে জীবনযাপন করাটা কর্তব্য সকলেরই। পরবর্তী আলোচনা পরের শ্লোকে। তো আজকে শুভ জন্মাষ্টমী ব্রত সকলকে অনেক শুভেচ্ছা জানাই এবং আজকে আমিও খুব বিজি থাকবো, একটু পাশের বাড়ি যেতে হবে, বিগ্রহ অভিষেক করতে হবে। তো বাড়ি বাড়ি যেতে বলছে, আমিও যাব। তো আপনারা সবাই ভগবানকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভগবানের অভিষেক করুন এবং আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।